হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি খুব ভালো আছেন আপনারা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মুখরোচক একটা রেসিপি, যেটা আম দিয়ে বানানো আমের চাটনি। তো আমের চাটনি বানাতে কী কী লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, আমের চাটনি বানাতে লাগবে আমার টুকরো করা আম। আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। লাগবে সয়াবিন তেল, লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, 5 ফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো মরিচ। আর লাগছে আমার গোটা মৌরি এবং গোটা ধনে। আর এখানে আছে চিনি 250 গ্রাম। তো বন্ধুরা, আমি প্রথমে যা করব, এটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিয়ে তারপর আমি রেসিপিটা বানাবো। আমি এটা বসিয়ে দিয়েছি, তো ঢেকে দেব হাফ সিদ্ধ করার জন্য, একটু টাইম দেব। এবার দেখে নেব হয়ে গেছে। দেখুন, এটা আমি এখন নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি এখন গোটা ধনে এবং গোটা মৌরিটা ভেজে নেব। ভেজে আমি এটা বেটে তারপরে চাটনিতে লাস্টে দিয়ে দেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। এখন আমি কড়াইটা আছে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, একটু ভেজে নেব। গন্ধটা বেরিয়ে গেছে 5 ফোড়নে। এবার আমি সিদ্ধ করা আমগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো নুন, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো একটা কালার এসছে আমাদের। আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। দেখে নেব। অল্প জল দিয়ে দেবো আমরা। আবার আমরা 3 থেকে 4 মিনিট এটা ঢেকে দেবো। এবার আমরা দেখে নেব হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব।
দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটা আঁচে রেখে দেব। দেখুন হয়ে গেছে আমাদের রেসিপিটা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের জন্য আমি এত কষ্ট করে এটা দেখাচ্ছি। প্লিজ আপনাদের মতামতটা জানাবেন কিন্তু। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার আমি এটা নামাবো, তবে নামানোর আগে এই ভাজা মশলাটা আমি এখানে ছড়িয়ে দেব। অসাধারণ ভালো খেতে, এটা আপনাদের মুখে রুচিও আনবে। এটা আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন, এমনিতেও খেতে পারেন প্লেটে নিয়ে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এবার আমি কি করবো, এতে 1 চা চামচ সরিষার তেল ছিটিয়ে দেব, এতে ভালো সেন্ট আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এরকম সবসময় থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।